হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তোমাদের সাথে একটু গল্পও করব আর একটা নতুন রান্নার কথাও বলবো। বাড়িতে প্রচুর পটল ছিল, ভাবলাম এই পটল দিয়েই কিছু রান্না করা যাক। আর সেই মতোই পটলগুলো বেরও করে ফেললাম। দেখলাম এত পটল, কিন্তু আজকে বৃহস্পতিবার, কি করব? এতে তো দমও হবে না, আর কিছু কষা কষাও হবে না, কারণ দম করতে গেলে একটু আদা পেঁয়াজ রসুন না হলে ঠিক টেস্ট লাগে না। কিন্তু বৃহস্পতিবারের বাজার, পেঁয়াজ রসুন তো খাওয়া যাবে না। তাই ভাবলাম একটু অন্য রকমের নিরামিষ কিছু রেসিপি বানাই। পটলের পোস্ত তো আমরা সবাই খেয়েছি, বাট এই রেসিপিটা একদমই ইউনিক আর সম্পূর্ণ আলাদা। তাই পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে ভালো করে ধুয়ে মাঝখানে সামান্য চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আর এই রান্নাটার জন্যে মশলা লাগে অতি সামান্য, আর রান্নাটাও খুব চটপট 5 মিনিটেই হয়ে যায়। ধরো বাড়িতে কেউ এসেছে, আবার সেও যদি হয় বা নিরামিষ ভোজী লোক, তাহলে তো চটপট রান্নাটা বানিয়ে ফেললেই তাদেরকে দিলে তারা খেয়ে বলবে সত্যিই দারুণ। পটলটা একটু নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু হলুদ, দিয়ে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, যাতে আরো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ভেজে নেওয়ার পর পটলগুলোকে একটা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম। তারপরেই করেছিলাম আসল রান্নাটা, একদম সহজ সরল সাদা মাটা চটজলদি রান্না যাকে বলে। একদম 5 মিনিটেই হয়ে যাবে, তোমরা একদম ঘড়ি ধরেই বানাতে পারো, দেখবে 5 মিনিটেই রান্না কমপ্লিট। পটলগুলো তো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে কড়াইতে ওই পটলেরই তেলটাকে তুলে রেখেছিলাম কড়া থেকে, আবার একটু ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর তাতে দিয়েছিলাম একটু সামান্য কালো জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর একটা তেজপাতা ফোড়ন। ব্যাস, আর কিচ্ছু দেইনি। এই যে আসল রেসিপির জিনিসটা, সেটা হচ্ছে মৌরি। মৌরিটাকে আমি বেটে নিয়েছিলাম আগেই। মৌরির সঙ্গে দিয়েছিলাম সামান্য পরিমাণে তিল। আমার প্রায় ওই 500-র মতো পটল ছিল, তার জন্য নিয়েছিলাম 2 টেবিল চামচ মৌরি, আর তার সাথে নিয়েছিলাম 1 টেবিল চামচ তিল। এটাকে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে মিহি করে আমি এটাকে বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পর এই মশলাটা কড়াইয়ের তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে দিয়েছিলাম নুন আর হলুদ, দিয়ে ভালো করে কষিয়েছিলাম। তবে এটা সামান্য জল দিয়ে দিয়ে কষিয়েছিলাম, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে পারো। আর কেউ যদি চাও, এটাতে একটু আদা বাটাও অ্যাড করতে পারো, একটু অন্য রকমের গন্ধ আসার জন্য। আমি তবে অ্যাড করিনি, কারণ মৌরির যে গন্ধটা থাকে সেইটা চলে যাবে। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে, ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে 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 কষিয়ে নিয়েছিলাম। আর মাঝে মাঝে একটু করে জল দিয়েছিলাম, যাতে মশলাটা তলায় লেগে না যায়। আর এতে আরও একটা যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম, সেটা হলো একটুখানি দুধ। ওই 1 কাপ মতো আমাদের বাড়িতে দুধ রেখেছিলাম, সেই দুধটাকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দুধটাকে অবশ্যই অ্যাড করবে। জলের থেকে দুধের গন্ধটা একটু আলাদা রকম, মানে দুধটা রান্নার মধ্যে দিলে একটা আলাদা স্মেল আসে, সেই জন্য আমি দুধটা অ্যাড করেছিলাম। তোমরা যদি চাও জলও দিতে পারো, বাট দুধ দিলে একটু অন্য টেস্ট পাবে। আর দিয়েছিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে এই মশলাটা ফুটে উঠতে ভেজে রাখা যে পটলগুলো, সেগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ এপিট ওপিট করে নাড়াচাড়া করে পটলগুলোকে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত মশলাটা মজে না আসে, ততক্ষণই এটাকে ভালো করে কষিয়েছিলাম। তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছিলাম, যদি পটলগুলো একটু আধা সেদ্ধ টেদ্ধ রয়ে যায়, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাই জন্যে। তোমরা চাইলে জল নাও দিয়েও কষাতে পারো, ঢাকা দিয়ে দিয়ে। আমার একটু তাড়া ছিল, তাই একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিট। তারপরে দেখো ঢাকনা খুলতে টকবক করে ফুটছে, মশলাটা প্রায় মজে আসার মতো। এই সময় আমি আবারও একটু কাঁচা যে ওই মৌরি বাটাটা রেখেছিলাম, সেই মৌরি বাটাটা দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে দিয়েছি চিনি, যাতে নিরামিষ রান্না তো একটু টেস্টটা মিষ্টি মিষ্টি হয়, আর নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালোই লাগে খেতে। এই আমার মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো মশলাটা প্রায় মজে এসেছে, জল একদম শুকিয়ে গেছে। তারপরে উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম শুকনো খলায় ভেজে রাখা মৌরিটা।
এটার মেন উপকরণই হচ্ছে মৌরি আর দুধ, ব্যাস, এছাড়া আর কিছুই লাগে না। এতে মৌরির পরিমাণটা একটু বেশিই লাগে। ওই হাফ চা চামচের মতন মৌরি গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেইটাকেই ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। একটা মৌরির ভাজার একটা অন্যরকমের গন্ধ থাকে, সেই গন্ধটা খুব সুন্দর লাগেও, তাই জন্য ওটাকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। আমি এবারে বাটিতে ঢেলে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, করে আমাকে কমেন্টে জানিও এই নিরামিষ পদটা কে কিভাবে খেলে। আমরা তো গরম ভাতের সাহায্যে খেয়েছি। আর সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই পেজটাকে লাইক